সম্মানিত সভাপতি ও আমার সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম যুবক ভাই ও আমার মুরব্বী বাবারা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের এই মহতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো সুশিক্ষা জাতির মেরুদণ্ড। প্রিয় উপস্থিতি, আমরা সকলে জানি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষাই হচ্ছে একমাত্র উন্নতির চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা। এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আলাকের ১ম নম্বর আয়াতে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, এই শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ, ওসমান হয়ে গেছিল যুন্নুরাইন, ওমর হয়ে গেছিল ফারুকে আজম, আবু বকর হয়ে গেছিল সিদ্দিকে আকবর। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশ ৯০% মুসলিম দেশ হয়েও কিছু বুদ্ধিজীবী বানর মার্কা শিক্ষা অর্জন করে আশরাফুল মাখলুকাতকে বানরের সাথে তুলনা করে। সম্মানিত উপস্থিতি, যারা ইসলামী শিক্ষাকে বাদ দিতে চায় তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশে থাকতে হলে ইসলামী শিক্ষা, ইসলামী আইন মানতে হবে, ঠিক কিনা? পরিশেষে গভীর ভাষায় বলতে চাই, শিক্ষা 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 চাই, শিক্ষা ছাড়া উপায় নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।